আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূরে থেকে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো প্রশ্নাবলীর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানের আজকের এই পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে জানতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বার ও ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করুন। ইতিপূর্বে যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন কিংবা আমাদের কাছে লিখে আপনার জানতে চাওয়া বিষয়টি পাঠিয়েছেন, তাদের প্রত্যেকের প্রশ্নাবলীর আলোকে আজকের এই পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করুন প্রখ্যাত আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, TVN 24 এর সম্মানিত ইসলামিক প্রোডিউসার, হেড অব প্রোডিউসার, আমাদের সম্মানিত শেখ, আপনাদের প্রত্যেকের নন্দিত ব্যক্তিত্ব মুহতারাম শেখ মাওলানা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে এই সুন্দর আয়োজনে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক মোবারকবাদ। জাযাকুমুল্লাহ। আমরা একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। ঢাকার খিলক্ষেত থেকে আবির খান নামে দর্শক লিখেছেন, কথায় কথায় এক মুসলমান অন্য মুসলমানকে কাফের মুনাফিক বললে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। প্রিয় দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার প্রশ্ন করার জন্য। এটি আমাদের উম্মার ভেতরে বড় ধরনের একটা ফিতনা এবং ফাসাদের একটা কিন্তু মাধ্যম, যে আমরা মানুষকে কথায় কথায় কাফের বলি। আসলে এটা হাদিসের মধ্যে রয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কাফের বলে, আর উনি যদি বাস্তবিক অর্থে যদি উনি কাফের না হন, তাহলে সেটা কিন্তু যিনি বলবেন তার দিকে রুজু করবে। আর আসলে একজন মানুষের কাজ কিন্তু এটা না যে কে কাফের, কে মোনাফেক, কে ফাসেক, এটা খুঁজে বেড়ানো। আমি একজন মোমেন হিসেবে আমার কাজ হচ্ছে আমার নিজের আমলকে ইসলাহ করা, আমার নিজের ভালো আমল করা। আমরা কেন এই চিন্তা করি? আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। সেখানে কিন্তু প্রসঙ্গক্রমে আমরা এটাও বলতে পারি যে এখন আমাদের মধ্যে কিছু দায়ীও রয়েছেন যারা দাওয়াতের কাজ করছেন, কিছু আলেমও রয়েছেন, তারা কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত না, বরং অপরকে নিয়ে ব্যস্ত বেশি। ঠিক বলেছেন। যে অন্য কি করছে, উনি কাফের হয়ে গিয়েছে, উনি ফাসেক হয়ে গিয়েছে, উনি বেঈমান হয়ে গিয়েছে, এই কাজগুলো আসলে করা এটা কিন্তু সুন্নাহসম্মত নয়, এবং ইসলামী উম্মার এটা বড় একটা ক্ষতি করেছে, বড় ক্ষতি করেছে। আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে তিনি তালিম তারবিয়াতের মাধ্যমে একটি উম্মাহ হিসাবে তিনি গঠন করেছিলেন, তার মূল টার্গেট ছিল যে এই জাতিটা একটা উম্মাহ, একটা দেহের মতো। আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, একটি দেহের মতো। ইজাশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। কোনো মোমেনের, কোনো একটি জাতির, কোনো মুসলিম উম্মার একজন সদস্য যদি ব্যথিত হয়, কোনো একটা জনপদ, একটা ভূখণ্ড যদি আক্রান্ত হয়, গোটা উম্মাহ কিন্তু তারা ব্যথিত হতেন, কষ্ট পেতেন। কিন্তু আজকে আমরা প্যালেস্টাইনের অবস্থা কি দেখছি, আমরা সিরিয়ার কি অবস্থা দেখছি, আমাদের পার্শ্ববর্তী আজকে মুসলমান যারা রয়েছেন, রাখাইনের মুসলমান, তাদের কি অবস্থা দেখছি। এই কঠিন সংকটের ভেতরে কিন্তু আমরা মুসলমানরা কিছু দায়ীরা রয়েছি, তারা এই ফতুয়া নিয়ে কিন্তু ব্যস্ত আছে যে অমকে এটা করছে না, উনি তো ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, অমকে এটা করছে না তো উনি তো বেঈমান হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে, ইন্নালিল্লাহ। এগুলো আসলে করা আমাদের জন্য কখনোই উচিত নয়, বরং আমরা অন্যের প্রতি আরও সহজ হই, আরও উদার হই। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না মানুষের জন্য। বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা মানুষের সাথে এমনভাবে কথা বলো মানুষ যেন আনন্দিত হয়, বুকের সাথে বুক মিলিয়ে নেয়, এবং তার জন্য পরস্পর ভীতিশ্রদ্ধ হয়, দূরে সরে না যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তো দাওয়াতের ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, আল্লাহর দয়া আপনার দিলটা বড় নরম। আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, অমুককে কাফের, অমুককে বেঈমান, অমুককে মুশরিক, অমুককে মূর্তি পূজারী, এই কথাগুলো বলতে থাকতেন, তাহলে পরে লানফাদ্দু মিন হাওলিক, সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত। এই জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ মানুষকে দূরে সরানো নয়, মানুষকে আরো কাছে টেনে নিয়ে আসা। আপনি জানেন সেই ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেদিন যারাই যেত, সবাইকে আল্লাহ রাসূল খুব গুরুত্ব দিতেন। আমরা জানি যে সে ঐতিহাসিক ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের সাথে বসে আছেন, আরও মক্কার কিছু শীর্ষ পর্যায়ের কিছু লিডার তারা আল্লাহ রাসূলের কাছে দেখা করতে গিয়েছেন। সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি বারবার আল্লাহ রাসূলকে গিয়ে সালাম দিচ্ছিলেন, একটা প্রশ্ন করছিলেন। রাসূল একটু ভ্রুকুঞ্চিত করলেন, একটু বৃতৃষ্ণা হলেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এখন কেন আসছে, আমি এই বড় বড় নেতাদের সাথে কথা বলছি, তাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছি। কিন্তু দেখা গেছে যে তিনি একটু ভ্রুকুঞ্চিত করেছেন বা
একটু কষ্ট পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণটুকুন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। আল্লাহ তাআলা বলেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, যে আপনি ভ্রুকুঞ্চিত করেছেন, আপনি একটু কষ্ট পেয়েছেন বা যাই করেছেন, আপনার কাছে একজন অন্ধ এসেছিল, সে তো চলে গেছে। হ্যাঁ, আশা করা যাচ্ছিল যে সেই তাকে অবলম্বন করবে, সেই তার আত্মাকে পরিশুদ্ধ করবে। তো আসলে এই জন্যে সকল মানুষদেরকে মূল্যায়ন করার এই সুন্নাও কিন্তু আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে দেখতে পাই। এই জন্য কোনো মানুষকে কথায় কথায় কাফের বলা, বেঈমান বলা, এটা আমার কাজ নয়। বরং আমরা আসলে কিভাবে বলবো, দেখুন অনেক সময় কিন্তু এরকম হয়ে যায় যে বলা লাগে আবার কোনো কোনো সময়। সেক্ষেত্রে নিয়মটা কি, আমরা আমাদের মরহুম প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা, তার কথা আমরা মনে করছি। ওনার মানে মাসলাকটা ছিল এরকম, যে ওনার মানহাজটা ছিল এরকম, উনি বলতেন যে না, আমি কে ফাসেক, কে বেঈমান, কে বেদাতি, এটা আমি বলবো না। আমি বরং বলবো কি, যে এই কাজগুলো কুফরি, আচ্ছা আচ্ছা, এগুলো করলে কুফরি করা হয়, এই কাজগুলো করলে বেদাতি হয়, বা এই কাজগুলো বেদাতের কাজ, এগুলো শিরকি কাজ, কে মুশরিক এটা আমি বলবো না, মানুষ বুঝে নিবে। সুবহানাল্লাহ, কি চমৎকার! এই জন্য আমরা আসলে কাউকে কাফের বলা, কাউকে মুনাফিক বলা, এটি আমাদের কাজ নয়। বরং আমরা আসলে দ্বীনের দাওয়াতের কাজ করে যাব, মানুষের মধ্যে আল্লাহ তাআলা সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবেন, সেই দাওয়াত থেকে সকল মানুষের উপকৃত হবে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। প্রিয় শাইখ, আরেকটি বিষয় হলো, আমরা তো বিশেষ করে এক শ্রেণীর মানুষই আছে এরকম, যেটা আপনিও বললেন, যে একজন আরেকজনকে যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে কাফের, মুশরিক, একেবারে দিন থেকে খারেজ, মুরতাদ হয়ে গিয়েছে, এরকম কথাগুলি বলে থাকে। সমাজে আরেকটা বিষয় যেটা ইদানিং খুব বেশি লক্ষ্য করা যায়, সেটা হলো এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে হেয় করা, খাটো করা। বিশেষ করে যারা চামড়া কালো হয়ে থাকে, একটু নিম্ন শিক্ষিত হয়ে থাকে, কম আয় রোজগারের মানুষ হয়ে থাকে, এদের সাথে যে আচরণটা অন্য মানুষগুলি করছে, এটা কেমন যেন আমার কাছে আইয়ামে জাহিলিয়ার মতো সেই বিষয়টা মনে হচ্ছে। আসলে কি মানুষের সম্মান কি মানুষের চামড়ার উপর ডিপেন্ড করে, অথবা তার ইনকামের উপর কি ডিপেন্ড করে? কখনোই না। দেখুন, এটি তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানিত সেই ব্যক্তি যার আসলে তাকওয়া বেশি। আমরা জানি যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল ইবনে রাবাহ, তিনি একজন কালো হাবশী গোলাম ছিলেন। অথচ রব্বুল আলামিন তার মর্যাদাকে কত সমুন্নত করেছেন। আল্লাহর হাবিব তিনি মেরাজে গিয়েছেন, জান্নাতে তার কদমের আওয়াজ শুনতে পেয়েছেন, জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, বিহামদিহি, হাবশী গোলাম ছিলেন তিনি। এরপরে দেখুন, কোরআনে কারিমে একটি সূরা নাজিল করা হয়েছে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, তার সম্বন্ধে। অথচ লোকমান তিনি কিন্তু হাবশী গোলাম ছিলেন, কালো মানুষ ছিলেন, বেটে লোক ছিলেন, তিনি কিন্তু একেবারে খাটো মানুষ ছিলেন, নাকটা অনেক চ্যাপ্টা ছিল তার। হযরত আইয়ুব আলাইহিস সালামের তিনি ছিলেন ভাগ্নে। আচ্ছা, এবং দাউদ আলাইহিস সালামের পূর্বের সময়, এই সময়টাতে তার আগমন পৃথিবীতে। এবং তিনি এত সম্মানিত মানুষ ছিলেন আল্লাহ তাআলার কাছে। অধিকাংশ মুহুর্তের মতে তো তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, ওলি ছিলেন। কিন্তু একজন ওলি আল্লাহকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন যে তার নামে কোরআনে কারিমে একটি পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে, এবং সেখানে তার কথাগুলো, তিনি যে নসিহতগুলো করেছেন তার ছেলেকে, রব্বুল আলামিন সেই কথাগুলোকে কোট করেছেন কোরআনে কারিমে। তাহলে বোঝা যায় একজন মানুষের বাহ্যিক অবস্থা দেখে কিন্তু আল্লাহ তাআলা তাকে কিন্তু সম্মানিত করে না, বরং তার তাকওয়া, তার ইলম, তার আমল, এগুলোই কিন্তু মানুষকে সম্মানিত করে। একজন কবির একটি কবিতা আমার মনে পড়ে গেল, উনি বলেছেন চমৎকার একটি কবিতা, যে কুন ইবনা মানশি ইতা ওয়াক্তাসিবা আদাবা ইউগনিকা মাহমুদুহু আনিন নাসাবি লাইসাল জামালু বি আসওয়াবি তুযায়্যিনুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। কবি বলছে যে তুমি যার বেটা হও না কেন, তুমি যেই বংশে জন্মগ্রহণ করো না কেন, তুমি আদব শিক্ষা করো। আর তোমার আদব যদি শিখতে পারো, তাহলে তোমার বংশমর্যাদা প্রশংসিত হবে। আর লাইসাল জামালু বি আসওয়াবি তুযায়্যিনুহা, মানুষের পোশাকের দ্বারা তার ব্যক্তিত্ব ফুটে ওঠে না, বা তার জ্ঞান গরিমা, এটা বংশমর্যাদা ফুটে ওঠে না, বরং ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি, তার ইলম এবং আদবের দ্বারা কিন্তু তার সম্মান এবং সৌন্দর্য প্রকাশিত হয়ে যায়। এই জন্য সেই বিখ্যাত হাদিসটি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ তাআলা কোনো মানুষের বাহিরের আকার আকৃতির দিকে আল্লাহ তাআলা তাকান না, তার দেহের দিকে তাকান না, তার চেহারার দিকে তাকান না, বরং তার অন্তর এবং আমলের দিকে রব্বুল আলামিন তাকান। এই জন্য আমাদের সমাজে আপনি যেমনটা বললেন, খুবই বাস্তব একটা কথা বলেছেন, কোনো মানুষ খাটো থাকলে তাকে বলা হয় বেটে বা খাটো, বা কোনো মানুষের যদি অন্ধ হয় তাহলে তাকে মানে কানা বলা হয়, খোরা বলা হয়, ল্যাংড়া বলা হয়, নানান অভিধায় কিন্তু তাদেরকে করা হয়। এটি কিন্তু হারাম, সম্পূর্ণরূপে হারাম। ওয়ালা তানাবাজু, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নিষেধ করে সূরা হুজুরাতের মধ্যে রয়েছে, আপনি জানেন। এবং বিদায় হজের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বক্তব্য দিয়েছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে আল মুসলিমু আল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরদুহু, মালুহু ওয়া আপনার
তার সম্পদ তার জন্য হারাম, এবং তার দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তিনটি জিনিসকে হারাম করা হয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমান রক্তপাত করা হারাম, তার সম্পদকে লুণ্ঠন করা তার জন্য হারাম, আর তার সম্মানকে নষ্ট করা কিন্তু হারাম। দেখুন, ইসলামে যেই বিষয়টা গুরুত্ব দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মে এত চমৎকার করে কথা বলতে পেরেছে কিনা আমরা জানি না, যে মানে রক্তপাত করতে পারবো না আমরা, কোনো মুসলমানকে, কোনো মানুষের রক্তপাত করা যাবে না, হারাম। তার সম্পদকে আমি জোর করে ছিনে নিতে পারবো না, হারাম। কারো সম্মানের উপর আঘাত করতে পারবো না। একজন মানুষের সম্মানকে পর্যন্ত আমার রক্ষা করে চলতে হবে, এই সম্মান আমি নষ্ট করতে পারবো না, ইসলাম নিষিদ্ধ করেছে। এই জন্য আপনি যেমনটা বলেছেন, এই কাজগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে, সকল মানুষকে আমাদের সম্মান করতে হবে। জি, আমরা আরেকটি প্রশ্ন নেব। মুন্সিগঞ্জের লোহজং থেকে খলিল তালুকদার নামে একজন দর্শক লিখেছেন, খেতে কাজ করা অবস্থায় যদি গামছা বা কাপড় না থাকে, সেক্ষেত্রে ঘাস বিছিয়ে বা মাটিতে নামাজ আদায় করা যাবে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চমৎকার প্রশ্ন করেছেন। আমার দর্শককে অনেক ধন্যবাদ জানাই যে এই প্রশ্নের ভেতর দিয়ে একটি বিষয় প্রমাণিত হয়ে গেল, একজন মোমেনের জন্য সালাত না পড়ার কোনো সুযোগ নেই। সে যেখানেই থাকবে, সে প্লেনে থাকুক অথবা সে মাটিতে থাকুক, সে একেবারেই ঘাসের উপরে থাকুক অথবা কোনো জায়নামাজে থাকুক, সে যেখানেই থাকবে না কেন তাকে নামাজ পড়তে হবে। দর্শকের এই প্রশ্নের আলোকে সে রসুলের বিখ্যাত হাদিসটি আমার মনে পড়ে গেল। আল্লাহর হাবিব বলেছেন, জুইলা লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, আমাদের জন্য, আমাদের এই উম্মতের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের জন্য এই মাটিকে, জমিনকে পবিত্র করা হয়েছে এবং মসজিদ বানানো হয়েছে, অর্থাৎ সারা পৃথিবীটা আমাদের জন্য মসজিদ। একজন মোমেন, এই জন্য এটা কেন বলা হয়েছে যে ইহুদি এবং খ্রিস্টানদের একটা ধর্মীয় রীতিনীতি ছিল যে তারা যখন কোনো উপাসনা করবে তখন তারা নির্ধারিত তাদের যে গির্জা আছে, উপাসনালয় আছে, সেখানে না গেলে তাদের এটা করার সুযোগ নেই। এটা আপনিও দেখবেন যে অন্য ধর্মেও কিন্তু এটা আছে, ওদের নির্দিষ্ট জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে তারা নির্দিষ্টভাবে, নির্ধারিতভাবে তারা কিন্তু এটা করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাকে তিনি এত মর্যাদাবান করেছেন, উম্মতে মুসলিমাকে, যে আল্লাহ রাসূল বলেছেন, জুইলা লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, আমাদের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানানো হয়েছে এবং পবিত্র করা হয়েছে। মাটি কিন্তু পবিত্র, এই জন্য সেজন্য আমরা কিন্তু যখন পানি না পাই, সেই মাটি দিয়ে আমরা কিন্তু তায়াম্মুম করি। আমাদের পবিত্রতা অর্জনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মাটি। সুতরাং মাটি স্বয়ং নিজেই পবিত্র। অতএব আমাদের দর্শক যেটা বলেছেন, উনি যদি যেখানে নামাজটা পড়বেন সেই মাটিটা যদি সুন্দর হয়, পাক পবিত্র হয়, নিশ্চয়ই আমরা জানি যে আমাদের গ্রামাঞ্চলের ক্ষেতগুলো খুব সুন্দর পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, একেবারে ঘাসগুলো মনে হয় যে সবুজ কার্পেটিং করা। তো সেই জায়গায় উনি অবশ্যই নামাজ পড়তে পারবেন এবং এটা পড়তেই হবে। একজন কৃষক তিনি কিন্তু এই চিন্তা করতে পারবেন না যে আমি এখন যেহেতু খেতে আছি তাহলে আমি পরে গিয়ে নামাজ পড়বো না, এটি সুযোগ নয়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, একবার নির্ধারিত সময় আদায় করতে হবে। সেটি উনি ক্ষেতের ভিতরে, যেটাকে আমরা আইল বলি, দুই ক্ষেতের মাঝখানে সুন্দর একটা উঁচু জায়গা থাকে এবং ওইটা কিন্তু একবারে কার্পেটিং করা থাকে সবুজ ঘাস দিয়ে, ওখানে দাঁড়িয়ে উনি নামাজ আদায় করবেন। এর চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিব। ঢাকার জুরাইন থেকে কামাল হোসেন নামে একজন দর্শক লিখেছেন, আমার বউয়ের ছোট বোন, তার বয়স 19 বছর, সে কি আমার সামনে পর্দা ছাড়া আসতে পারবে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। না, আসতে পারবে না, আসতে পারবে না। এটি তো আসলে তিনি তো আপনার জন্য মাহারাম নন। কেমন আপনার সাথে তার তো বৈবাহিক সম্পর্ক, মানে যদিও একটা বাধা আছে, অর্থাৎ স্ত্রী আছেন এখানে, মানে কিছু আছেন তো বিবাহ মানে কোনো কারণ সরে গেলেই তখন সেই বিবাহটা অনুষ্ঠিত হতে পারে। অতএব আপনার স্ত্রী যদি মারা যান অথবা তাকে যদি তালাক দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি আপনার সেই শালী বলি আমরা, শালীকে বিবাহ করা যাবে। তার মানে হচ্ছে শালী আপনার জন্য কিন্তু হারাম নন। তো সুতরাং যেহেতু তিনি মাহারাম নন, অতএব তার সাথে অবশ্যই আপনাকে পর্দা করে চলতে হবে। আর আমাদের সমাজে কিন্তু এই ক্ষেত্রে অনেক দুর্বলতা দেখা যায়, যে মানে স্ত্রীর সাথে যতটুকুন ভালোবাসা, যতটুকুন আন্তরিকতা, যতটুকুন মানে আমরা কি বলি খেলাধুলা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে খেলাধুলা করতেন, হাসি তামাশা করতেন, এক জায়গায় বসে গল্প করতেন, খোশ গল্প করতেন। আমরা এটা স্ত্রীদের সাথে যতটা করি আর না করি, তার চেয়ে বেশি করি কিন্তু আমরা শালীর সাথে। এটি আমাদেরকে অনেকে মজা করে বলে যে বিয়ে করলে শালী ফ্রি, ইন্নালিল্লাহ। এটা কোনো মুমিনের কোনো কথা হতে পারে না। আমি বিয়ে করেছি আমার স্ত্রীকে, শালী তো আমার জন্য বৈধ নন। তিনি আমার স্ত্রী ঘরে থাকাকালীন সময় আমার শালী তো আমার জন্য বৈধ নন এবং তার সাথে আমার বৈবাহিক সম্পর্ক নেই। সুতরাং কি করে আমি তার সাথে বসে গল্প করি? এবং আরও দুর্ভাগ্য যে দুলাভাই শালীকে নিয়ে একাকি যাচ্ছেন পার্কে ঘুরতে, বিভিন্ন স্পটে ঘুরতে যাচ্ছেন, ইন্নালিল্লাহ। এগুলো আমাদের সমাজে হাজার হাজার লাখ লাখ ঘটনা কিন্তু আমাদের সমাজে রয়েছে। এবং হচ্ছে কি, এক পর্যায়ে দেখা
যাচ্ছে যে ওই স্ত্রী কিন্তু শেষ পর্যন্ত ঘর থেকে আউট হয়ে যাচ্ছে অথবা তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। বহু ইনসিডেন্ট আবার ওই শালিকই কিন্তু শেষ পর্যন্ত ওই দুলাভাই কিন্তু বিয়ে করছেন। এরকম ঘটনা আমাদের সমাজে বহু রয়েছে। এই জন্য পর্দার এই বিধানটা মেনটেন না করার কারণে আমাদের সমাজে অনেক রকমের দুর্ঘটনা ঘটছে, অনেক অশান্তি পারিবারিক জীবনে। কিন্তু এখন আপনি নিশ্চয়ই মোহতারাম জানেন যে এখন আমাদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে। কিন্তু আপনি 90% থেকে 95% ঘরে কিন্তু এখন আমাদের মানে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়ে সেটাই। গেছে। আমি যদি ভুল করে না থাকি, ঢাকা শহরে একটা সমীক্ষা দেখা গিয়েছে প্রতি ঘন্টায় একটা করে তালাকের কেস মানে ফাইল এটা হয়ে থাকে, হচ্ছে। তালাক হয়ে থাকে। হ্যাঁ, এটি হচ্ছে, এটি আসলে এটি হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে কি জানেন, যে খ্রিস্টানরা পশ্চিমা জগতেরা তারা দেখেছে যে তাদের পারিবারিক জীবন বলতে কোনো জীবন নাই, তাদের পারিবারিক জীবন ভেঙে তছনছ হয়ে গিয়েছে এবং এক পর্যায়ে তারা এখন এতটাই তারা হতাশ যে কোথায় শান্তি পাওয়া যাবে। তো শান্তির জন্য তারা ধীরে ধীরে এখন ইসলামের দিকে আসছে। ইসলামী পারিবারিক বন্ধনটা খুব সুন্দর। কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে এখন আমরা আবার ওই পশ্চিমাদের কালচারগুলো গ্রহণ করে আমাদের পারিবারিক জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি। তো আমাদের যে অশান্তি শুরু হয়েছে, এই অশান্তি থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে আরও পারিবারিক জীবন আরও রক্ষণশীল হওয়া প্রয়োজন মনে করি আমরা। অবশ্যই পর্দার বিধানটা প্রত্যেকের এটা মেনে চলা উচিত, এতে করে আমাদের সবার জন্য কল্যাণ রয়েছে। জি, অবশ্যই। পশ্চিমা কালচারের কথা একটু বললেন, আমি একটু সংযোগ করতে চাই এখানে। সেটা হচ্ছে কিছুদিন আগে দেখা গিয়েছে উন্নত কিছু বিশ্বে ঘোষণা করা হয়েছিল যদি তৃতীয় সন্তান জন্মগ্রহণ করে সেই ক্ষেত্রে তাহলে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, ঘর দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, থাকার জায়গা করে দেওয়া হবে, ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, এরকম হচ্ছে। এখন এইটা কি আপনি মনে করেন যে মুসলিমদের ঘরে ঘরে যে অশান্তি বা বিশৃঙ্খলা যেটা আমাদের পশ্চিমা কালচারকে আমরা ধারণ করার কারণে হচ্ছে, এটা কি অমুসলিমদের কোনো ষড়যন্ত্র কিনা? নিঃসন্দেহে এটা তো অবশ্যই তাদের ষড়যন্ত্র। এবং আজকে আমাদের সমাজে আপনি দেখুন, সব থেকে আমার কাছে যেটা মানে অনুভূত হয় যে আমাদের মিডিয়াটা এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বলে আমরা মনে করি। মিডিয়ার মধ্যে টোটাল মিডিয়াটি আমি ধরতে চাচ্ছি, যেখানে আমাদের সিরিয়ালগুলো আছে, সিরিয়ালগুলো দেখে দেখে কিন্তু মানুষেরা কিন্তু নানানভাবে কিন্তু প্রভাবিত হচ্ছে। হ্যাঁ, কীভাবে তারা শাশুড়ির সাথে বউর ঝগড়া হচ্ছে, কীভাবে ননদের সাথে ননদের মানে ঝগড়া হচ্ছে, খুঁটিনাটি বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধতে বাঁধতে ধীরে ধীরে পারিবারিক অশান্তি হচ্ছে। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে মোবাইলের যে কালচারটা এখন আমাদের হাতে হাতে চলে গিয়েছে। এই মোবাইলের মাধ্যমে এখন দেখুন মানে কি না সম্ভব, সবই কিন্তু সম্ভব হচ্ছে এখন। একটা মেয়ে যে তার চরিত্রকে সংরক্ষণ করবে, ঘরের ভিতরে থাকবে, লেখাপড়া করবে, ভালো মানুষ হবে, সে কিন্তু এখন মোবাইলটা হাতে থাকার কারণে তার পক্ষে সব কিছু সম্ভব হচ্ছে। তো এতে করে দেখা যাচ্ছে যে আমাদের যে পারিবারিক যে বন্ধনটা ধীরে ধীরে বাবা মার জন্য আর সেই যে শ্রদ্ধাটা সেটা আগের থেকে কমে যাচ্ছে। ভাই বোনদের যে কি একটা মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, এক জায়গায় বসে দুষ্টামি করতাম, এক জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করতাম, আমরা ভাই বোনরা এক জায়গায় কোথাও ঘুরতে যেতাম, সে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। এখন আর আমাদের পারিবারিক সেই শৃঙ্খলাটা এখন আর নেই, যে কারণে এই জিনিসগুলো আজকে মানে পশ্চিমারা কিন্তু আমাদের হাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে নাও দেখো কত চমৎকার মিডিয়া, কত সুন্দর মোবাইল, কত সুন্দর তোমাদের টেলিভিশন, সব নাও তোমরা, নিয়ে তোমরা কিন্তু আরও অত্যাধুনিক হবে, আল্ট্রা মডার্ন তোমরা হবে। তো আল্ট্রা মডার্ন হতে গিয়ে কিন্তু আমরা এখন মাডারি হয়ে যাচ্ছি। এই জন্য আমাদেরকে এখান থেকে বাঁচতে হলে ইসলামী অনুশাসন আমাদেরকে মেনে চলতে হবে, পর্দার বিধানটা মানতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই 18 থেকে 20 বছরের আগে কারো হাতে স্মার্টফোন দেওয়া উচিত নয়। এটা আমরা মনে করি ইন্টার পাস করার আগে কোনো ছেলে মেয়ের হাতে কিন্তু মোবাইল দেওয়া উচিত নয়। বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই আমাদের অভিভাবকদেরকে, তারা যেন অবশ্যই তাদের ছেলে হোক আর মেয়ে হোক মাগরিবের নামাজের আগে যেন প্রত্যেক ছেলে মেয়ে ঘরে ফিরে আসে, এই নিয়ম আপনাদেরকে চালু করতে হবে। এই নিয়ম কিন্তু আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, ছোটোবেলাতে কিন্তু আমরা এই নিয়মের মধ্য থেকে কিন্তু আমরা বড় হয়েছি। আমরা মাগরিবের পরে কোথাও যেতে পারিনি, আমাদের বোনদেরকে মাগরিবের পরে কোথাও যেতে দেওয়া হয়নি। বাবা বলেছে লেখাপড়া করবে, কোচিং করবে, যা করবে, মাগরিবের আগেই তোমাকে ঘরে ফিরতে হবে। আজকে আমাদের ছেলেরা মেয়েরা কিন্তু মাগরিবের পরে তো ভালো কথা, রাত 10টা 11টা পর্যন্ত কোথায় থাকে তার কোনো হদিস নাই, কি হচ্ছে তাদের। এই জন্য এই নিয়মগুলো যদি বাবা মারা, আমরা অভিভাবকরা যদি মেনে চলি এবং আমাদের সন্তানদেরকে মানতে বাধ্য করি, তাহলেই আশা করা যায় আমাদের পরিবারগুলো হয়তো বা রক্ষা পেতে পারে, অন্যথায় কিন্তু আমরা হারিয়ে যাব একদম। ঠিক বলেছেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে ইসলামী যে কালচার সেটা ধারণ করার তৌফিক দান করুক। আমরা রিসেন্টলি যে পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে আমরা যে সিনারিওগুলি বা ইনসিডেন্টগুলো দেখতে পাচ্ছি, যে যেমন ফেনীতে 2 বছরের বাচ্চা আয়েশা মনিকাকে তার বাবা ধর্ষণ করার পরে 3 তলার ছাদ থেকে ফেলে দিয়েছে। তারপরে আরও একটা ঘটনা তার কিছুদিন পরেই আবার আমরা দেখতে পেলাম, তার চাচা তার আপন ছোট 5 বছরের সেই ভাতিজিকে ধর্ষণ করার পরে মুখ থেঁতলে তাকে মেরে ফেলে দিয়েছে। এভাবে বিভিন্ন ইনসিডেন্টগুলো দেখা যাচ্ছে। আপনি কি মনে করেন এই যে ঘটনাগুলি, যেগুলি আজ থেকে 5 বছর 10 বছর আগেও কিন্তু আমাদের এই কালচার, আমাদের এই সমাজে আমরা দেখি নাই,
এগুলি কি এটা মনে করেন যে আমাদের কিছু কিছু দেশ আছে যে দেশের কিছু কিছু নিয়ম বহির্ভূত শরী বিধ্বংসী কিছু আইন বাস্তবায়ন করা হলো, যেমন হোমোজেনাস আপনার সে হোমোসেক্সুয়ালিটির বিষয়টা, তারপরে আমাদের আরও বেশ যে বিষয়গুলি আমাদের নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা, এই বিষয়গুলি চলে আসছে। আপনি কি এগুলি কি দায়ী করেন নাকি অন্য কোনো চারিত্রিক অধপতনের কারণে আমাদের সমাজে ঘটনাগুলি ঘটছে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েছেন। দেখুন, আমি এই বিষয়ে কথা বলতে আমার এত লজ্জা লাগতেছে এবং এত কষ্ট হচ্ছে যে আমি যেদিন আপনি যেমনটা বললেন যে পত্রিকায় আমরা দেখেছি যে বাবা দীর্ঘদিন ধরে তার কন্যা সন্তানকে 7 বছরের মেয়েকে, আমি একটা সংবাদ দেখেছি, 7 বছরের একটি মেয়েকে বাবা ধর্ষণ করে যাচ্ছিল এবং সেই মেয়েটিকে কঠিন, এবং তার বাচ্চা পেট, ইন্নালিল্লাহি ওয়া ইন্না, চিন্তাই করা যায় না। এগুলো আমরা বলতেও লজ্জা পাচ্ছি। তো এই যে সামাজিক অবক্ষয়টা চলে এসেছে, মানবতার কত নিচে নামবে, আমরা কত নিচে নামলে আমাদের হুঁশ ফিরে আসবে। বাবা তার মেয়েকে ধর্ষণ করতে পারে, এটা কি জাহেলি যুগে ছিল? আমার তো মনে হয় না। জাহেলি যুগে যেটা ছিল সেটা হচ্ছে যে বাবারা তাদের মেয়ে জন্ম নিলে তারা মনে করতেন যে এই মেয়েটা আমার জন্য কলঙ্কজনক, মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে শেষ করে দিত, শেষ, এখানে মেয়েটাকে মেরে ফেলতো। কিন্তু সেই মেয়েগুলোকে আজকে বাবা নিজে ধর্ষণ করছে, এর চাইতে জঘন্য কাজ এই সমাজ আর কি দেখতে হবে আমাদেরকে? আপনি যেমনটা প্রশ্ন করেছেন যে আসলে জন্য কারণটা কি, আমি যে কারণটাকে চিহ্নিত করেছি সেটি হলো এই যে আসলে আমাদের সমাজে নৈতিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, তাকওয়ার জ্ঞান, তাকওয়ার যে শিক্ষাটা আজকে আমাদের সমাজ থেকে একদম শূন্যের কোঠা চলে এসেছে। তাকওয়া বলতে কিছু আছে বলে আজকে পৃথিবীর মানুষ জানে না। আল্লাহর ভয় যে আছে এটা আমরা জানি না, এটা আমরা ভুলে গিয়েছি যে আমি যা করছি আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমি যা করি সেটা আমার হিসাব দিতে হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো তোমাদের 2 কাঁধের ফেরেশতা লিখে রাখছেন, সব কিছু দেখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব সংরক্ষিত থাকছে তোমাদের সমস্ত কথাবার্তা, আমলগুলো। এই যে আমাদের অনুভূতি, এই যে আমাদের ফিলিংস, এই ফিলিংসটা আজকে ধ্বংস হয়ে গিয়েছে আমাদের। আমরা মনে করছি আমার এখন জৈবিক তাড়না হয়েছে, আমার কি বায়োলজিক্যাল নিড আমার এখন তৈরি হয়েছে, আমি এখন এটা পূরণ করবো, সেটা আমার মেয়ের সাথে হোক আর সেটা আমার মায়ের সাথে হোক, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চিন্তাই করা যায় না। এই জন্য আমি মনে করি এই অবস্থা থেকে যদি আমাদের জাতিকে ফিরাতে হয়, কোনো আইন করে লাভ হবে না। আমাদের দেশে আইনের কোনো অভাব নাই, যথেষ্ট আইন আছে, কিন্তু এই আইনগুলো কার্যকর হচ্ছে না। আমরা মনে করি এগুলো যদি দূর করতে হয় তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন কোন জনপদের অধিবাসীরা যদি 2টা কাজ করে, একটা হলো ঈমান থাকতে হবে তাদের, আর তাকওয়া অবলম্বন করবে। এই জন্য আমরা মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের নৈতিক শিক্ষা শুধু নাম দিলে হবে না, নৈতিক শিক্ষার ভিতরে কোরআন এবং সুন্নাহর এই জ্ঞানগুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন। যদি না করতে পারি তাহলে আমার মনে হয় না যে এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো। এই জন্য ইসলামের জ্ঞান আজকে ব্যাপক থেকে আরও ব্যাপক করা উচিত। কোরআন এবং হাদিসের জ্ঞান ব্যাপকভাবে আজকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। তাকওয়ার জ্ঞান যদি আজকে আমরা দিতে না পারি তাহলে এই প্রজন্মকে বোধহয় আমরা রক্ষা করতে পারবো না। আমাদেরকে এর চেয়ে আরও ভয়ানক কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ঠিক বলেছেন আপনি। এমনিতে আমাদের দেশে যেটা আগে ছিল না আর কি, পাঠ্যপুস্তকের ভিতরেই আমাদের যে শারীরিক শিক্ষা নামে যে শিক্ষা আমাদেরকে দেয়া হচ্ছে, আমাদের জৈবিক চাহিদা কিভাবে মেটাবো, কোথায় গিয়ে মেটাবো, সেটা আমাদের এই ছোট্ট ছোট্ট অবুঝমনা শিশু সন্তানদেরকে যে আমরা শেখাচ্ছি, এটা কি এটার একটা প্রভাব কি? নিশ্চয়ই এটি একটা বড় প্রভাব। আপনি ঠিকই বলেছেন যে একটি বাচ্চা যে সে যখন তার পাঠ্যপুস্তকের মধ্যেও পড়ছে যে তার শারীরিক সম্পর্কগুলো বা তার যৌনাচারগুলো এভাবে 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 করতে হয় ইত্যাদি, তো মানুষ তো আসলে নতুন কিছু যখনই জানে তখন সে কিন্তু এটা মানুষের প্রকৃতি, এটা নতুন কিছু জানলেই সে কিন্তু এটার সম্পর্কে উৎসুক হয়ে যায়, ওইটা সম্পর্কে তার কিন্তু একটা আলাদা একটা আকর্ষণ তৈরি হয়। তো আর যখন উঠতি বয়সের ছেলেমেয়েরা যখন এই ধরনের জ্ঞান, যখন আবার ছেলেমেয়েরা যখন সহশিক্ষা কো এডুকেশন যখন তারা পাশাপাশি বসে এগুলো যখন শিখে, তখন তো তাদের মধ্যে কিন্তু এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। এই জন্য আমরা মনে করি যে এই শিক্ষাটা দরকার, কিন্তু সেই শিক্ষাটা এইভাবে নয়। একটা মানুষের প্রাপ্ত বয়স হলে সে যদি হয়ে যায়, পরিপূর্ণ বয়স হয় তার ভিতরে, তখন এটা তো শেখানো দরকার হয় না। এই কাজগুলি এগুলো এমন যে এটা তো শেখাতে হয় না, মানুষ এমনিই কিন্তু জানে কিভাবে কি তাকে করতে হয়। হ্যাঁ, যেটা হলো মেয়েদেরকে তাদের প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে তাদের যে মাসলাগুলো আছে, নিয়ম নীতিগুলো আছে, তারা কিভাবে পবিত্রতা অর্জন করবে, তখন তারা কি করবে, নামাজ পড়বে কি পড়বে না, এই বিষয়গুলো তাদেরকে শেখানো যেতে পারে। কিন্তু এখন একেবারে ঢালাওভাবে কিভাবে একটা ছেলে আর একটা মেয়ে তারা জৈবিক চাহিদা পূরণ করবে, শারীরিক শিক্ষার মধ্যে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা, আমরা মনে করি এর দ্বারা আমাদের
কল্যাণ হচ্ছে না, আমাদের হিতে বিপরীত হয়ে যাচ্ছে আমাদের। ফিরে আসা দরকার আমাদের আসলে কোরআন সুন্নাহর জ্ঞানের দিকে। ধন্যবাদ প্রিয় শেখ, আমাদেরকে সুন্দর সময় দিয়ে আপনি গুরুত্বপূর্ণ নসিহত করে উপকৃত করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযা দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন আপনাদের পাঠানো প্রশ্নাবলীর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইসলাম ও সুন্দর জীবন। আমরা আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে জানতে আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন আর পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়া facebook.com/islam ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত ও প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, রব্বে কারিমের সেই কথা মনে পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এদের চরিত্র এমন হয়ে গেছে তারা চতুষ্পদ জন্তুর মতো, অথবা তার চেয়ে অধনস্থ, তার চেয়ে আরও অধপতিত অবস্থানে তাদের অবস্থা হয়ে গেছে। আমরা কি এমন অবস্থায় চলে যাইনি যে আমাদের আচরণগুলি পশুর চেয়ে খারাপ হয়ে গিয়েছে? বাবা কি করে তার ছোট্ট 2 বছরের সন্তানের সাথে এইভাবে ব্যভিচার করতে পারে? কি করে তার মায়ের সাথে এমনটা করতে পারে? এবং অবশেষে তাদেরকে মেরে ফেলে দিচ্ছে। পৃথিবীর দুনিয়ার আলো তাদেরকে দেখতে দিচ্ছে না। কি করে এটা হতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, আসুন ফিরে আমরা কি ওই প্লাকার্ডটার কথা কি মনে আছে ইদানিং যেটা ভাইরাল হয়েছে? আমরা সেটা জানি যে আপনার যদি জৈবিক চাহিদা মেটাতে হয় তাহলে আপনি যৌনপল্লীতে চলে যান, সেখানে অবস্থান আছে। আমরা সেটা বলবো না, এটা একজন দর্শকের, বিক্ষুব্ধ দর্শকের তার সেই প্লাকার্ডটা আমরা কথা বলেছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসুন কোরআন এবং সুন্নাহর পথে ফিরে যাই। ইফটিজিংয়ের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে তিনি আমাদেরকে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমাদের এই জিনার কাছে ইফটিজিং করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করুক এবং প্রত্যেকের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি লুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।